আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার সাকিবুল সাফান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে ইমেজ মেনুর সেকেন্ড পার্ট। অর্থাৎ ইমেজ মেনুকে আমরা দুইটি ভাগে বিভক্ত করেছিলাম। তো প্রথম পার্টের ভিডিও আমি এর আগে দেখিয়েছি, আজ দেখাবো দ্বিতীয় পার্টের ভিডিও। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন। আর যারা আগের পার্টগুলো মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা এন্ড স্ক্রিনে দিয়ে রাখার চেষ্টা করবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। ইমেজ মেনুর আমি গত পার্টে দেখিয়েছি অ্যাডজাস্টমেন্ট থেকে কীভাবে আপনারা কালার ম্যানুয়ালি বিভিন্ন ধরনের কালার, ব্রাইটনেস, লেবেল এগুলো আপনারা কীভাবে পরিবর্তন করবেন, অর্থাৎ পরিবর্তন করবেন, কালারটাকে বাড়ায় দিবেন, কমায় দিবেন, মানে ওভারঅল যে কালারের বিষয়টা আছে সেই সম্পর্কে ধারণা দিয়েছি। আপনারা সেগুলো আগের পার্টগুলো ভিডিওটি দেখে আসবেন। এবং আজ দেখাবো বাকি যে অপশানগুলো আছে অ্যাডজাস্টমেন্টের বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো আমি আজ দেখাবো। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে মুড অপশনটা হচ্ছে অনেক ধরনের মুডে হচ্ছে আপনি যেমন আর্টবোর্ড আপনারা নেবেন, অর্থাৎ ফাইল থেকে যখন আপনারা আর্টবোর্ড নেন, ফাইল থেকে নিউতে গেলে আপনারা হচ্ছে আর্টবোর্ড নেওয়ার অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যখন এখানে দেখেন যে কালার মুড অপশন দেওয়া আছে, যেমন গ্রে স্কেল, বিটম্যাপ, আরজিবি, তো সাধারণত আরজিবি কালার মুডে বেশি ব্যবহার করা হয়ে থাকে। ডিজিটাল মিডিয়ায় পিকচারগুলো আপলোড করা হয় বা এই ধরনের কাজে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আরজিবি কালারটাই বেটার। আর সিএমওয়াইকে আছে যেটা হচ্ছে প্রিন্ট করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো ইমেজ বা যেই ডিজাইনটাই হোক আমরা প্রিন্ট করে থাকি, সেক্ষেত্রে সিএমওয়াইকে কালার মোডে ব্যবহার করব। আর তাছাড়া বাকি সবসময় আমরা আরজিবি ব্যবহার করব। তো এখান থেকে আরজিবি যদি এখান থেকে আর্টবোর্ড নেওয়ার সময় যদি কোনো ভুলক্রমে যদি এটা না দেওয়া হয়ে থাকে, অর্থাৎ আমার সিএমওয়াইকে দরকার কিন্তু এখানে আরজিবি রয়েছে, তো সেক্ষেত্রে আমি এখানে দেখছি যে এই যেটা ডকুমেন্টের এখানে দেখুন লাইনের শেষে দেখুন আরজিবি লেখা আছে, তার মানে আমাদের ডকুমেন্টটা আরজিবি ডকুমেন্টে নেওয়া হয়েছে। তো আপনার যদি এটা কোনো রকম না হয়ে থাকে, অর্থাৎ ওখানে আরজিবি দরকার সিএমওয়াইকে আছে বা সিএমওয়াইকে দরকার আরজিবি আছে, সেক্ষেত্রে ইমেজ থেকে এখান থেকে আপনারা মুড চেঞ্জ করতে পারবেন। এখানে গেলে জাস্ট ওকে দিবেন, দেখুন এখানে মুড চেঞ্জ হয়ে গেছে, এখানে এখন সিএমওয়াইকে আছে। আবার যদি সিএমওয়াইকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আরজিবি করে নিতে পারবেন। তো এইভাবে হচ্ছে মুডটাকে চেঞ্জ করার জন্য এই মুডে গিয়ে আপনারা এটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, তারপরে এখানে আছে হচ্ছে প্রথম অবস্থায় আছে অটোটনটাকে আপনারা হচ্ছে অটোভাবে চেঞ্জ করতে পারবেন। পরিবর্তন যদি দেখতেন তাহলে একটু জুম করে ভিডিওটা এইভাবে রাখি। আপনারা ইমেজের দিকে এবং এই গাছের দিকে লক্ষ্য রাখুন যে যখন আমরা ক্লিক করে টনটাকে বাড়াবো, অর্থাৎ এখানে অটোভাবে দিব, তখন অটোমেটিক এটার মধ্যে একটা টন চলে আসছে। অর্থাৎ এখানে দেখুন হোয়াইট ভাব এবং এখানে যে গাছের ছায়া এখানে একটু ডার্ক করার জন্য বা টনটাকে বাড়ানোর জন্য বা অটোমেটিক সেট হয়ে যাবে। এটা দেখুন এখানে টনটা বেড়ে গেছে, তো দেখতে কিন্তু এখন একটু ভালো লাগছে। তো এইভাবে হচ্ছে অটোমেটিক বেড়ে যাবে, অর্থাৎ ইমেজের উপর ডিপেন্ড করতেছে। যদি ইমেজের দরকার হয় অটোভাবে সেট হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট ক্লিক করলে এটা অটো সেট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আপনারা এই অটোটনটা সেট করতে পারবেন। এবং তার নিচে আস্তে আস্তে কন্ট্রাস্ট অটো, এখানে ক্লিক করবেন, কন্ট্রাস্ট এখানে হয়ে যাবে অটোমেটিক। আপনারা এখান থেকে যখন এখানে ক্লিক করে এই কন্ট্রাস্টটাকে আপনারা বাড়াবেন ম্যানুয়ালি, তারপর এখানে যদি আপনি ক্লিক করেন সেটা অটো সেট হয়ে যাবে, এটাই হচ্ছে সুবিধা। তারপরে আছে হচ্ছে অটো কালার, এখানে যদি ক্লিক করেন অটোমেটিক এই ইমেজটাতে কালার সেট হয়ে যাবে। তো এটা সবগুলো অটো, আপনারা ক্লিক করে এক ক্লিকে সেগুলোকে সেট করতে পারেন, অর্থাৎ আপনাদের ম্যানুয়ালি সেট করতে হবে না, এখানে অটো আছে, আপনারা জাস্ট ক্লিক করলে এটা অটোভাবে সেট হয়ে যাবে। তারপর আছে ইমেজ সাইজে গেলে কী হবে, আপনারা এখান থেকে ইমেজের সাইজটাকে পরিবর্তন করতে পারবেন। এখানে আপনারা যে কোনো সাইজে চেঞ্জ করতে পারেন, যেমন এখন সেন্টিমিটারে আছে, আপনারা এখান থেকে পিক্সেল করে নিতে পারেন। পিক্সেল করে নেবেন, ইমেজের রেজলিউশনটা 72 আছে, আপনারা এখানে 300 করে নিতে পারেন, তো ইমেজের রেজলিউশন বেড়ে যাবে। আচ্ছা, আমি আপাতত 72ই রাখি। তারপর এখানে দেখুন হাইট এবং ওয়াইটটা আপনারা কম বেশি করতে পারবেন। এখানে একটা অপশন আছে দেখুন চেনের আইকন, আপনারা যদি এখানে যেমন 1400 আছে, আমি যদি এখানে 1200 দিই, অটোমেটিক দেখুন উপরেরটা বেড়ে যাচ্ছে। তো কিন্তু আপনারা যদি চান যে শুধুমাত্র আমাদের ইমেজটা এখানে এভাবেই থাকবে, একটু উপর দুই পাশ দিয়ে মানে হাইটটাকে একটু বেড়ে যাবে, তো আপনারা এখানে ক্লিক করে আপনারা যদি এখানে দেন হচ্ছে 1400 এবার, তাহলে দেখবেন হাইটটা বেড়ে যাবে, ইমেজটা লম্বা মতো হয়ে যাবে। ঠিক আছে, তো
তো এভাবে হচ্ছে আপনারা ইমেজের সাইজটাকে পরিবর্তন করতে পারবেন, ইমেজ সাইজ থেকে যে কোনো সাইজ পরিবর্তন করতে পারবেন। যদি চান যে আপনার হাইট ওয়েট সব সম্পূর্ণ ঠিক রেখে আপনার একটা বাড়ালে একটা বেড়ে যাবে, তো এখানে চেনের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন এবং এখানে আপনারা যত বেশি বাড়াবেন অটোমেটিক উপরেরটাও বেড়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনারা কিন্তু সহজেই হচ্ছে ইমেজ সাইজটাকে পরিবর্তন করতে পারবেন, মানে বাড়াতে পারবেন। আচ্ছা, তারপরে চলে যাই, তারপরে যেটা আছে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে যদি যান আপনারা, ক্যানভাস সাইজটা যেমন আপনাদের যে আর্টবোর্ডটা আছে, আপনারা চাচ্ছেন যে এই ইমেজটা এভাবেই থাকবে এবং আর্টবোর্ডে একটু একটু করে জায়গাটা বেড়ে যাবে। তো আমি এখানে দিব হচ্ছে 2200, 2200 দিই। আচ্ছা, 2200 দিলাম। সেক্ষেত্রে কিন্তু এই হাইটটা 2200 হয়ে যাবে, মানে দুই দিক থেকে বেড়ে যাবে। এবং ওয়াইডটা আমি দেবো হচ্ছে 4000। সেক্ষেত্রে যেটা ছিল ওর থেকে যতটুকু আমি বাড়ালাম অতটুকু আর্টবোর্ডের দুই পাশে জায়গা হয়ে যাবে। তো আমি ওকে দিলাম। তো দেখুন আমি উপরে দুইটাতে আমরা একটু একটু করে রাখেছিলাম, যার কারণে উপরে নিচেই অল্প একটু করে জায়গা এবং দুই পাশ দিয়ে আমাদের অনেকখানি জায়গা কিন্তু স্পেস চলে আসছে। তখন এইটা একটা অপশন, যেমন এখানে হোয়াইট হলো কেন, এখানে হোয়াইট বাদে অন্য কালারও কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে আবার আমি ক্যানভাস সাইজে যাবো। তারপর দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে হোয়াইট, গ্রে, আপনি যে কোনো কালার, আবার এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা কালার আপনি সেট করে দিতে পারবেন। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড কালার মানে আপনারা যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইট এবং ফোরগ্রাউন্ড কালারে হচ্ছে রেড আছে, তো আপনি এখান থেকে কিন্তু সেই দুইটা কালার সেট করে দিতে পারেন। আবার এখানে ক্লিক করে আমি যে কোনো কালার ম্যানুয়ালি আমি চেঞ্জ করতে পারবো। ব্লু কালার দিলে ব্লু কালার, জাস্ট ওকে দিব। এটা প্রথম থেকে করতে হবে। এখান থেকে ক্যানভাস সাইজ থেকে এখানে ব্লু কালার থাকা সত্ত্বেও আপনারা এখানে 4000 এবং এখানে হচ্ছে 2200 বা হচ্ছে আমি 2300 বা যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই। দিয়ে আপনার যতটুকু সাইজ লাগবে ততটুকু দিয়ে ওকে দিলে দেখুন এখানে ব্লু কালার চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা সাইজটা বাড়াতে নিতে পারেন। ক্রপ টুল দিয়ে আপনারা এগুলো করতে পারবেন, সমস্যা নাই। ক্রপ টুল দিয়ে কীভাবে করবেন, যে এই ইমেজটা আপনার এই সাইজটা আছে, ক্রপ টুলটা সিলেক্ট করে আপনারা জাস্ট বড় করে নেবেন, তারপর আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন। যদি কোনো কালার বাইরে দরকার হয়ে থাকে কোনো সময়, তখন আপনারা ক্যানভাস সাইজ ব্যবহার করবেন, তাহলে হচ্ছে আপনারা যে কোনো একটা কালার চতুর্দিকে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আছে যে ইমেজ রোটেশনের মাধ্যমে এখান থেকে আপনার ইমেজ যেমন এটা আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন ইমেজটাকে। তারপরে এখানে আছে আরও হচ্ছে আপনার 90 ক্লকওয়াইজ করতে পারবেন এভাবে যে কোনো একটা সাইজ। তারপরে আপনি চাচ্ছেন যে এই গাছটা এদিকে আছে, আপনি চাচ্ছেন গাছটা ডান দিকে আছে, বাম দিকে নেবেন, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা ক্যানভাস হরিজন্টাল করলে ডান দিকে চলে আসবে। আবার যদি চান যে নিচে ইমেজটা উপরের দিকে চলে যাবে, সেক্ষেত্রে ক্যানভাস ফ্লিপ ভার্টিক্যাল এটা দিতে দেবেন, উপরের দিকে চলে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু ইমেজ মেনুতে কাজগুলো করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইমেজ মেনুতে কীভাবে কাজ করতে হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে দিবেন। আর যারা আগের পার্টগুলো মিস করছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা ইন্ড স্ক্রিন থেকে দেখে নেবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।